আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি চুক্তি, এখন কি ঘটবে? গাজায় রক্তপাত বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনায় সেরা, রাশিয়া বলছে। ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের জিম্মি এবং ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির লক্ষ্যে ইসরায়েল এবং হামাস প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধের অবসানে গত সপ্তাহে ট্রাম্পের প্রকাশিত 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে বুধবার রাতে এই ঘোষণা দেন তিনি। ইসরায়েল হামাসের পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশই শান্তি চুক্তির এই পরিকল্পনায় স্বাগত জানিয়েছে। গাজা যুদ্ধে এখন পর্যন্ত 67,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া হাজার মানুষ আহত এবং গাজা উপত্যকাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া ইসরায়েলি এই যুদ্ধকে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের একটি কমিশন গণহত্যার শামিল বলে অভিহিত করেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এবং হামাস তার গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে রাজি হয়েছে। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, সব বন্দীকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে এবং চুক্তির অংশ হিসেবে ইসরায়েল তাদের সেনা নির্ধারিত সীমারেখায় প্রত্যাহার করে নেবে। এই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য তিনি চলতি সপ্তাহের মাঝেই মধ্যপ্রাচ্য সফরের জন্য প্রস্তুত রয়েছেন। গত 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরপরই প্রথমবারের মতো ওই 20 দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। তিনি এই পরিকল্পনাকে গাজা যুদ্ধ অবসানের রূপরেখা হিসেবে উপস্থাপন করেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ট্রাম্পের হাতে একটি চিঠি হস্তান্তর করেন তখন এই চুক্তির সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে ওঠে। চিঠিটি পড়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাকে পররাষ্ট্রমন্ত্রী একটি বার্তা দিয়েছেন যেখানে বলা হয়েছে আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি এবং খুব শিগগিরই আমাকে তাদের প্রয়োজন পড়বে। অনুষ্ঠানটি শেষ করে ট্রাম্প বলেন, আমাকে মধ্যপ্রাচ্যের কিছু সমস্যার সমাধানের চেষ্টা করার জন্য এখন যেতে হবে। হোয়াইট হাউসের প্রকাশিত এক ছবিতে দেখা যায় সেই চিঠিতে প্রেসিডেন্টকে ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছিল যাতে তিনি প্রথম এই চুক্তির ঘোষণা দিতে পারেন। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল এবং হামাস উভয়ই শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। সব জিম্মিকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। ইসরায়েল তাদের সৈন্যদের নির্ধারিত সীমারেখায় প্রত্যাহার করবে। এটি হবে স্থায়ী এবং দৃঢ় শান্তির পথে প্রথম পদক্ষেপ। সব পক্ষকে ন্যায়সঙ্গতভাবে আচরণ করতে বলা হবে। কাতার, মিশর এবং তুরস্কের মধ্যস্থতাকারীদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই ঘোষণায় গাজা যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের 8 মাসের প্রচেষ্টার মধ্যে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার সময় গাজা যুদ্ধের অবসানকে পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ট্রাম্পের প্রস্তাবিত এই চুক্তি যুদ্ধ অবসানের আশা জাগালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট রয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে এখনও কিছু গুরুতর মতপার্থক্য রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে রয়েছে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের সময় এবং পরিসর, যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের কাঠামো এবং হামাসের ভবিষ্যৎ। তিনি বলেন, আপনি বলতে পারেন প্রথম ধাপের প্রাথমিক অংশটি কার্যকর হচ্ছে। তার মতে উভয় পক্ষই বন্দি বিনিময়ের বিষয়ে কিছু মৌলিক কাঠামোতে একমত হয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাস জিম্মিদের হস্তান্তর করার পর যুদ্ধ শেষ হওয়ার কথা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সিন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, জিম্মিদের সোমবারের মধ্যেই মুক্তি দেওয়া হতে পারে, এমনকি যাদের মরদেহ রয়েছে তাদেরও ফেরত দেওয়া হবে। হামাসের একটি সূত্র বলছে, ইসরায়েলি সরকারের চুক্তিতে অনুমোদনের 72 ঘন্টার মধ্যে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে। আর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন এই প্রক্রিয়া শনিবার থেকে শুরু হতে পারে। ট্রাম্প বলছেন, পুরো প্রক্রিয়ায় ইরানও অংশ নেবে বলে বিশ্বাস করেন তিনি। গাজায় হামাসের হাতে এখন অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার সময় প্রায় 250 জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে। হামাসের অতর্কিত সেই হামলায় ইসরায়েলের 1100 জনেরও বেশি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের জন্য এটি একটি মহান দিন। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের জিম্মিদের মুক্ত করার জন্য এই পবিত্র মিশনে নিযুক্ত থাকার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তার সহায়তায় আমরা একসঙ্গে আমাদের সব লক্ষ্য অর্জন করব এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তি আরও জোরদার করব।
হামাস বলছে এই চুক্তিতে গাজা যুদ্ধের অবসান, দখলদার বাহিনীর প্রত্যাহার, ত্রাণ প্রবেশের অনুমতি এবং বন্দি বিনিময়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন চুক্তিতে মধ্যস্থতার জন্য কাতার, মিশর, তুরস্ক এবং ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। পারস্পরিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন করে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ তথ্য জানিয়েছেন। ল্যাভরভ অবশ্য বলেছেন, গাজায় রক্তপাত বন্ধের জন্য এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনা সেরা হলেও আদর্শ নয়। তিনি আরও বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য ইসরায়েল, হামাস, 3 মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার যদি রাশিয়ার কাছে কোনো ধরনের সহযোগিতা চায় তাহলে তা দিতে প্রস্তুত আছে মস্কো। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ল্যাভরভ। সেখানে গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বাস্তববাদী। সেই সঙ্গে আমরা অনুভব করতে পারছি যে গাজায় রক্তপাত বন্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি সেরা। আলোচনার টেবিলে এই মুহূর্তে এটির বিকল্প আর কিছুই নেই। এটি সেরা হলেও আদর্শ প্রস্তাব নয়, কারণ এই যুদ্ধের একদম মূল পয়েন্ট হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। ট্রাম্পের প্রস্তাবে বিষয়টিকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, শুধু ফোকাস করা হয়েছে গাজার উপর। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় রক্তপাত থামানো। এই কারণে ট্রাম্পের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক। গত 29 সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন। সেদিন ট্রাম্প বলেছিলেন, গাজায় যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার কপি ইসরায়েল, হামাস এবং যুদ্ধের উপর 2 মধ্যস্থতাকারী দেশ মিশর এবং কাতারের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং হামাস ব্যতীত বাকি সবাই তার পরিকল্পনায় সম্মতি দিয়েছে। 3 অক্টোবর শুক্রবার হামাস সম্মতি জানানোর পরদিন 4 অক্টোবর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প। তারপর 6 অক্টোবর মিশরের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর শার্ম আল শেখ এই ট্রাম্পের প্রস্তাবের উপর বৈঠক শুরু হয়। ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়, যা ট্রাম্প নিজেই ঘোষণা দেয়। এরপর ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে অন্য যে কেউর চেয়ে ট্রাম্প নোবেল পুরস্কার সবচেয়ে বেশি প্রাপ্য। তিনি ইসরায়েলিদের কৃতজ্ঞতা প্রাপ্য। তিনি বলছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দল, স্টিভ উইটকফ, জার্ড ক্রোসনার, মার্কো রুবিও এবং টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই। আর অভিনন্দন জানাই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সেনাদের। সবার উপরে অভিনন্দন জানাতে চাই জিম্মিদের পরিবারকে। এই সিংহ এবং সিংহীরা বিশ্বকে জিম্মিদের ব্যাপারে এক মুহূর্তের জন্য ভুলতে দেয়নি। এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেন, কোনো সন্দেহ নেই যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। কেউ খুশিতে কাঁদছেন, হাততালি দিচ্ছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গান গাইছেন, নাচানাচি করছেন, আবার চিৎকার করে বলছেন আল্লাহু আকবার। 5 সন্তানের মা ঘাদা এই খবর শোনার পর কেঁদেছেন এবং বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, হ্যাঁ আমি কাঁদছি, কিন্তু এটা আনন্দের অশ্রু। মনে হচ্ছে নতুন করে আবার আমাদের জন্ম হলো। আশা করছি এই ভয়াবহ যুদ্ধের শেষ হচ্ছে। ঘাদা জানান, গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন তিনি। যে বাড়িতে তারা থাকতেন সেটি ইসরায়েলি বাহিনীর বোমায় ধ্বংস হয়ে যাওয়ার পর গত 15 মাস ধরে পরিবারের অন্যান্য সদস্য সহ তাঁবুতে বসবাস করছেন ঘাদা। গত 29 সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেন ট্রাম্প।